কোনো গুম খুন অত্যাচার জনগণের উপর অত্যাচার নির্যাতন করে কোনো ফ্যাসিস্ট স্বৈরাচার মানে পৃথিবীর ইতিহাসে কেউ টিকে থাকতে পারে নাই। সন্ত্রাস, মাদক, চাঁদা এবং দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা হোক। আমরা চান না? যদি চান তাহলে এই যে দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রাম করে ভোটাধিকার যে আদায় করছে আমাদের দেশ নেত্রী, আমাদের মরহুমা বেগম খালেদা জিয়া, তারেক রহমান, বিএনপি পরিবার এবং জিয়া পরিবার, তাদের কাছে আমরা কৃতজ্ঞ না? তাই আগামী দিনে আপনারা আমাদের পবিত্র আমানত, সে আমানতের খেয়ানত করবো না। দল ঠিক কোনটা বলেন তো? কোন দল আন্দোলন করেছে? কোন দলের কাছে দেশ জাতি নিরাপদ, গণতন্ত্র নিরাপদ? বলেন। একমাত্র বিএনপি। বিএনপি ছাড়া এই দেশকে রক্ষা করতে দ্বিতীয় কোনো দল আছে? আমাদের এক নারী বোন, সে কেন দানিশের ভোট দেওয়া হলো? তাকে ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে, জানেন না আপনার? আওয়ামী লীগ আমলে সেখানে নারীদের উপরে কি পরিমাণ অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, গুম খুন, হামলা হয়েছে। আমাদের যেমন হয়েছে, আমাদের যেমন মামলা দিয়েছে, অত্যাচার নির্যাতন করেছে, ঠিক তেমনই ভাবে নারীদের, কারণ নারীরা সবাই দানশীল, তারা বুঝে না, এই জন্য তাদের নারীদের উপর অত্যাচার হয়েছে। নারীরা যেন নির্যাতনের শিকার না হয়, এসিড নিক্ষেপকারীর বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকর করেছিল বেগম খালেদা জিয়া। তারপরে আমরা জান যৌতুকের দাবিতে নারীরা অত্যাচারিত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। তারপরে আপনারা দেখেছেন দর্শনকারীদের বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা হবে, সেইগুলো করার ব্যবস্থা রয়েছে। আমার নারীদের সর্বোচ্চ সম্মান দেওয়ার ব্যবস্থা চিন্তা করা হয়েছে। কৃষক ভাইদের জন্য আরো অনেক কিছু রয়েছে, তাদের কৃষি উপকরণ, কৃষি যন্ত্রপাতি, কীটনাশক এবং আমাদের বীজ, সার, এগুলো আপনাদের ন্যায্য মূল্যে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এবং আমাদের শুধু তাই নয়, মসজিদ, মাদ্রাসা, এতিমখানার খতিব, ইমাম এবং মুয়াজ্জিনদের জন্য মাসিক ভাতা বেতনের ব্যবস্থা করা আছে। অতীতে কোন সরকার করছে? করে নাই। তাহলে আমাদের সরকার আসলে জনগণের কল্যাণে, মঙ্গলে এই সব দাবি দেওয়া বাস্তবায়ন হবে। 31 দফার মধ্যে সব কিছু আছে। তাই আপনারা বিএনপির প্রতি কি আস্থা বিশ্বাস আছে? আর যদি আমাদেরকে নির্বাচিত করেন আগামী দিনে আপনাদের যত দাবি দেওয়া আছে এলাকার, স্কুল, কলেজ, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, গ্যাস, বিদ্যুৎ থেকে শুরু করে রাস্তাঘাট, ড্রেন, কোনো কাজ বাদ থাকবে? আমরা জনগণের কাছে দায়বদ্ধ জবাব দিতে আছে। আমরা জনগণের নির্বাচিত হলে জনগণের কাছে আমাদের দায়বদ্ধ জবাব দিতে থাকবে। আমরা দিন শেষে আমাকে অবশ্যই পাবেন। আমার চিনিসপুরে আমার বাসা, বেশি দূরে না, হাইটা গেলেও 15 মিনিট সময় লাগবে। গিয়া বলতে পারবেন যে আমাদের কাজটা কেন হলো না। আমি তো আপনাদের প্রতিবেশী নাকি? একটি স্বৈরাচারী সরকার, দানবীয় সরকার, মাফিয়া সরকার, গায়ের জোরে জনগণের বিনা ভোটে তারা প্রশাসনতন্ত্র ব্যবহার করে গায়ের জোরে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল, যার কারণে জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা ছিল না, জবাবদিহিতা ছিল না। তাই তারা লুটপাট, দুর্নীতি এবং দলীয়করণ এবং দেশকে তারা মানে যত রকমের অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গুম খুন, হামলা মামলা সবই করেছে ক্ষমতা দখল করার জন্য। তারা চেয়েছিল যে তারা কিয়ামত পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে। পৃথিবীর ইতিহাসে কিয়ামত পর্যন্ত কেউ ক্ষমতা থাকতে পেরেছে? কোনো গুম খুন, অত্যাচার, জনগণের উপর অত্যাচার নির্যাতন করে কোনো ফ্যাসিস্ট স্বৈরাচার মানে পৃথিবীর ইতিহাসে কেউ টিকে থাকতে পারে নাই। নমরুদ, ফেরাউন, আইয়ুব, ইয়াহিয়া, ঠিকরা, শেখ মুজিব, এরশাদ, হিটলার, মুসলিনি, কেউ কি টিকতে পারছে? কেউ টিকতে পারে নাই। শেখ হাসিনা টিকতে পারে নাই। শেখ হাসিনা তার অপকর্মের কারণে তিনি বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তাই না? এই যে জনগণ যে মহান রাব্বুল আলামিনের পরে সকল রাজনৈতিক ক্ষমতার উৎস তারা ভুলে গেছিলেন। উপরে আল্লাহ আছে, নিচে জনগণ আছে, ভুলে গিয়েছিলেন। মনে করছে যে প্রশাসনতন্ত্র থাকলেই হবে, তিনি এই ডিসি, এসপি, ওসি মানে প্রশাসনতন্ত্র ব্যবহার করে তিনি ক্ষমতায় থাকবেন। কিন্তু মানে আল্লাহ তাকে সে ক্ষমতা থেকে মানে নিয়ে গিয়ে বিদায় করে দিয়েছে। কেন? কারণ সীমা লঙ্ঘন করে আল্লাহ পছন্দ করে না, করে পাপে নাকি বাপেরও ছাড়ে না। তারা অপকর্ম করেছেন, অন্যায় করেছেন, তাই তাদের পতন হয়েছে। আজকে নৌকা মার্কা আছে, আওয়ামী লীগ আজকে নির্বাহী আদেশে আওয়ামী লীগ আজকে নিষিদ্ধ হয়েছে তাদের এই মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যার কারণে। তাই আজকে আমাদের